এই মদ আর গাঁজা যদি খায় তা যে কোন সময় কোন তাল হয় বুঝলেন। একজন গাঁজা খায় বুঝলেন, তা মেয়ে বিয়ে দিয়েছে, জামাই পাইছে একটা গাঁজাখোর। তা মেয়ে জানে না, মানে জামাই জানে না শ্বশুর গাঁজা খায়, আর শ্বশুর জানে না জামাই গাঁজা খায়, কিন্তু দুইজনই চরমখোর। নতুন বিয়ে করিয়ে বউ নিয়ে তো শ্বশুর বাড়ি আইছে। তার শ্বশুর বাড়ি একটা টিনের ঘর, চারিদিকে বারান্দা, এদিকে শ্বশুরের লাগছে গাঁজার নেশা। মেয়ে বিয়ে দেশে জামাই বাড়ি আইছে, জোরে জঙ্গলে তো আর খাওয়া যায় না। আস্তে আস্তে ওই তো তোমার ছেলে আছে, মেয়ে নাই, তো যার মেয়ে আছে ওইরকম একটা পাবা নেই। তা এখন ওই শ্বশুর মশাই কোথায় আর যাবে, পেছনের বারান্দার কোনায় বসে বসে গাঁজা বানাইছে। এখন গাঁজা বানাইলে যখন আগুন দেছে, গন্ধ তো আর চাইতে রাখা যায় না। জামাই ঘরের মধ্যে থেকে গাঁজার গন্ধ পাইয়া ওরও নেশা সেই চাপা চাপছে। এখন চিন্তা করছে কি ব্যাপার, গাঁজার গন্ধ। জামাই ঘরের মধ্যে থেকে হাঁক দেছে, কে রে ওখানে মধু খায়? শ্বশুর শুনে কয়, জামাই কি গাঁজা খায়? যদি গাঁজা না খায় তাহলে গাঁজারে কেন মধু কয়? নিশ্চয়ই জামাইও গাঁজা খায়, তাই গাঁজা একা একা খাইয়া শুকায় না, বাবের লোকজন লাগে। তা যেই জামাই বলছে কে রে ওখানে মধু খায়, শ্বশুর মশাই জবাব দিচ্ছে, যদি ভ্রমর হস্ত উড়ে আয়। আরে ভ্রমর কি ঠিক থাকে, অমনি ডানা মেলিয়া চলিয়ে গেছে। এখন শ্বশুর মশাই তো কলকিতে আগুন ঠাকুন দিয়ে রেডি হয়ে গেছে। জামাই রাতে দড়িয়ে দিয়েছে, নাও বাবা তুমি ওঠাও। ওনাদের একটা শ্রদ্ধা ভক্তির ব্যাপার আছে, যারা খায় তারা ঠিক পায়। এখন জামাই টান দিয়ে একেবারে কুম্ভকর্ণর মতো বোধ উঠে গেছে। মানে এক গাজার হচ্ছে তিন ধর্ম, তোতা, পেঁচা আর কুম্ভকর্ণ। মানে কেউ গাজায় টান দিলে দেখবা মানে খুব ভালো ভালো কথা বলে, একেবারে তোতা পাখির মতো, শুনতেও ভালো লাগে। আবার কেউ কথা কয় কিন্তু ওটা ভালো লাগে না, পেঁচার মতো পেঁচর পেঁচর হয় আর কি। আর কেউ গাজায় টান দিলে একেবারে মুঁ দৌড়ে যায়, আর কথাবার্তা হয় না। তো জামাই টান দিয়ে ঠিক মনে মনে ভাবছে, শালা করলাম কি, নতুন বিয়ে করছি, শ্বশুরের সাথে গাঁজা খাচ্ছে, কুম্ভকর্ণর মতো হয়ে গেছে। শ্বশুর টান দিয়ে তোতার মতো ধর্ম কথা করছে। শ্বশুর টানে আর জামাই টানে, টানতে টানতে বেশ ভালো নেশা হয়ে গেছে। কলকি শেষ, শ্বশুর মশাই কলকি ঝাড়িয়ে দিয়ে জামার পিঠে এক থাবা মেরে কয়, তোরে কেডা কইছে? জামাই, আজ থেকে তুই আর আমি ভাই ভাই, একসাথে গাঁজা খাই। তাই মদ আর গাঁজা খাইলে ওই রকম অবস্থা। একজন মদ খাইছে, চরম নেশা হয়েছে। এখন ও শ্বশুর বাড়ি আসছে, তার শ্বশুর বাড়ি গিয়ে যে ঘরে ওর বউ রয়েছে সেই ঘরের দরজায় না যাইয়ে, যে ঘরে শাশুড়ি সেই ঘরের দরজায় যাইয়ে নক করছে, এই দরজা খোলো। শাশুড়ি চিন্তা করছে তো জম আইছে, তাহলে এই ঘরে কি? এ ঘরে তোর বউ না? কয় তুমি কে? কয় আমি তোর শাশুড়ি। কয় শাশুড়ি আর বউ তো একই জিনিস, দরজা খোলো। তাই মদ আর গাঁজা খাইলে পরিস্থিতিটা খানিকটা এরকম হয়ে যায়, বুঝলেন।